আর ছেলে দেখতে গিয়ে আমরা প্রথম প্রশ্ন কি করি, ছেলে কি করে? যদি বলেছে ছেলে সরকারি চাকরি করে, কিন্তু দাঁড়িয়ে মতে বলে ও আমার মুখী মতে মুতুক, অসুবিধা নেই, এই যন্ত্র তো খুঁজ দিছি। আরো যদি বলে দেগঙ্গার বাজারে 4টে দোকান আছে, 2টো লরি আছে, বলে কোনো কথা চলবে না, বিয়ে হবে। আরে বিশ্বনাথপুরের মুসলমান, আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, এরা যদি মুসলমানের ছানা হতো, এরা যদি মুসলমানের বাচ্চা হতো, রুজির মালিক আল্লাহ দেয়, এটা যদি অন্তর থেকে বিশ্বাস করতো, এদের প্রথম প্রশ্ন করা উচিত ছিল ছেলেটা নামাজি কিনা। কেননা পৃথিবীর সব থেকে বড় খাদ্যমন্ত্রী আমার আল্লাহ ওয়াদা করেছে যে নামাজ পড়বে, নামাজি হবে, 5টা পুরস্কার দেবো। কটা বলো? 4টে বাকি রে, মরণের পরে দেবো, তোগা ভালো হবে। একটা নগদ দেবো, নামাজ পড়তে যাবি হাতে হাতে দিয়ে দেবো। সেটা কি? নামাজিকে রুজির পিছনে ছুটতে হবে না, আমার রেজেক নামাজির পিছনে ছুটবে। সুবহানাল্লাহ বলো। তাহলে এরা যদি আল্লাহকে রেজেক দাতা বলে বিশ্বাস করত, বেনামাজিকে জামাই করত। এরা যদি প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতো, বেনামাজির হাতে নিজের বোনকে কি করে তুলে দিলে বলো? আরে আল্লাহ ওয়াদা করেছে নামাজ পড়লে আমি রুজি দেবো, এটা তোমার বিশ্বাস হলো না? রোজা সবার জন্য ফরজ নয়। বিশ্বনবী বলেছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। এখন যারা পড়েনি বাদ দেন, আমি এসার নামাজ তো মসজিদে, আর এরা বহুত সুপার ফাস্ট। আমি একটা লোক একটাই বার হয়েছি, ডায়মন্ড হারবারে আমার বাড়ি, এসে কোন রকম 1 কাপ চাও খাইনি, শুয়েছি ঘুমিয়ে পড়ি। আর 1.5 মাস হচ্ছে প্রত্যেক দিন 2টো 3টে করে দাওয়াত। সেই যেদিন তারাবি হবে সেই দিন বল, আজান দিয়ে সাথে সাথে আমার ওটা টাইম দেয়, নামাজ শুরু হয়ে গেছে। কথা বুঝলে? কারণ এরা সুপার ফাস্ট, জিবরাইলের ফু তো ভাই, বুঝতে পারছেন? এদিকে দেখেন আব্বা, এখন আমি উজু করে তো মসজিদে মাঝে মাঝে দেখি কে কি করতে। কটা যে ডিজিটাল নামাজি আছে খোদা ছাড়া কেউ জানে না। আব্বা তুমি উঠে যাচ্ছ কেন? কেন বলবে তো? খুব জোর পেয়ে গেছে? সর্বনাশ করে, মোটা লোক ছেড়ে দাও, অসুবিধা হয়ে যায়। আব্বা এদিকে দেখেন, এখন কিছু কিছু যন্ত্র আছে দেখবেন, এই বাবু আমি তো মসজিদে মাঝে মাঝে দেখি নিয়ত বেঁধে পাখার দিক থেকে এই দিক থেকে থাকে কেন? তার মানে পাখাটা ধুল পড়েছে দেখতে। এই বাবু কিছু কিছু মাল আছে দেখবেন বিড়ি খেয়ে মসজিদে যায়। আরে হ্যাঁ, না না, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? কথা বলে না। কাঁচা রসুন খেয়ে, তা তুই কিরাম নামাজি রে, বিড়ি খেয়ে মসজিদে গেলি? আর সিজদায় গিয়ে বলতে হয় না সুবহানা রাব্বিয়াল আলা, বলতে হয় না? বিড়ি খেয়ে মসজিদে গেছ তো, যেই সুবহানা রাব্বিয়াল আলা বলেছে আর বিড়ির গ্যাস তো গালতে ফক্ক বেইরে, যে পাশে সুবহানা রাব্বিয়াল আলা বলতিল তার নাকের ভিতর ফুসকো ঢুকে গেছে, সে তো সুবহানা রাব্বিয়াল আলা ফালা বাদ এ কি মারলে বিড়ি খেয়ে মসজিদে। আর এরম হয় না, হয় না? চাচা ফজরের আজান দেশে, আজানের পরে চাচা উঠে বেসন ময় খালি হাত রাখছে, বুঝলেন? খালি বেসন ময় এরম এরম এরম। বুড়ি বলে শালা পাগলা হয়ে গেলে নাকি, এরম করে গেল। কি আজ কি বলে, এইটা সে আধ গান বিড়িটা কোথায় রেখে দিচ্ছি খুঁজে পাচ্ছি না। তার মানে চাচা বিড়ি খেয়ে মসজিদে যাবে। এখন আল্লাহ বলেছে নামাজ পড়লে আমি রুজি দেবো, এ চাচা মসজিদে নেবে, একটা পা ফোটে একটা পা বাইরে, বিড়ি ধরিয়ে দে। জিবরাইল ওই কীর্তি দেখে ফিরে চলে গেছে। আল্লাহ বলে কি খবর, করিমের রুজি দেবো বলে নে গেলি তো, তা ফিরে আইস কেন, দিস না কেন বল? বলে ও আল্লাহ ওর কি করে দেবো, সে আমার যাওয়ার আগে তো মাল মুখি আগুন দিয়ে দিয়েছে। মুখি কি দিয়েছে?
আগুন দিয়ে দিয়েছে। আব্বা ভালো করে শুনুন, নামাজি হন, নামাজির মতো নামাজি হন। রাসূলুল্লাহ বলেছেন, বুখারীর হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি রাসূলুল্লাহ আমাকে পড়তে দেখেছো। আগিয়ে চলে। রোজা সবার জন্য ফরজ নয়, হজ সবার জন্য ফরজ নয়, যাকাত সবার জন্য। আচ্ছা, আমি যাকাতের যে নোকতাটা তুলবো বললাম, একটু তুলে দিই। যাকাত দেওয়াটা হলো ফরজ। কি বলো আব্বা? কি বলো? ফরজ। কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা এসছে, তত জায়গায় যাকাতের কথা। আচ্ছা, যাকাত জীবনে কবার দিতে হয়? জীবনে নয়, প্রতি বছরে একবার। তবে আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে যাকাত রোজার সময় দিতে হয়। না, শুধু যে রোজার সময় দিতে হবে না, সারা বছর যে কোনো মাসে যে কোনো দিনে, মানে বছরে একবার আপনার দিতে হবে। রোজার সময় আলেম উলামারা কেন বলে দেয়, এখন আপনি একটা সুবহানাল্লাহ পড়বেন, একটা নেকি পাবেন। আর রমজান মাসে একটা সুবহানাল্লাহ বলবেন, কিয়ামতের দিন গিয়ে দেখবেন 70টা। ও আল্লাহ, সেই রমজান মাসের 3টে রোজার দিন, বুধবার বিলে বেলা 3টের সময় আমি তো একবার সুবহানাল্লাহ বলিস, আর একে 70টা লেখা আছে। আল্লাহ বলে, বুঝতে পারি না, তুই একবার সুবহানাল্লাহ বলিস। রমজান মাস হলো আমার হাইব্রিড মাস, আমার পবিত্র মাস। তুই একবার সুবহানাল্লাহ বলেছি, আমি আল্লাহ 69টা জমা করে দিস। সুবহানাল্লাহ বলে। ওই জন্য আলেম উলামারা বলে, ভালো কাজ ভালো মাসে করো, বাট আপনি সারা বছর যে কোনো দিনে দিতে পারেন। আমার প্রশ্ন অধিক নয়, আমি যে নোকতাটা তুলতে যাচ্ছি, যাকাত কার উপরে ফরজ? ভালো করে শোনেন। যে মালিকের নেশাব হবে, মালিকের নেশাব কার বলা হয়? যে মানুষটা সারা বছর খেয়ে দিয়ে 40 থেকে 45 হাজার টাকা বাঁচবে, তার উপরে যাকাত ফরজ। কত টাকা? 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা। হে বিশ্বনাথপুরের মুসলমান, জবাব দাও, আমরা যাকাত পঙ্খানু ভাবে দিই? জোরে বলেন, দিই? আরে কিছু কিছু যন্ত্র আছে তো টোটালি যাকাত দেয় না। আচ্ছা ভেবে বলুন, ও যে যাকাত দিল না, আল্লাহ কি ওর যাকাতটা মাফ করে দিল, না ওর ঘাড়ের ওপরে চেপে থাকলো? কথা বুঝতে পারেনি? যাকাত যে আপনি দিলেন না, আল্লাহ কি আপনার মাফ করে দিল, না আপনার ঘাড়ের ওপর চেপে আছে? চেপে আছে। এবার কুরবানির ঈদ চলে এলো, বগরা ঈদ। ছেলেরা ধরে, আব্বা কুরবানি দেবে না, আব্বা কুরবানি দেবে না? বলে, দেবো মানে কি রে? এমন মাল নিয়ে আসবো, গ্রামের লোক দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। 80,000 টাকা দিয়ে গরু এনে চাচা যখন গ্রামে ঢোকাচ্ছে, চাচার এক হাতে সিগারেট আর এক হাতে খালি জামার কোলা এরাম এরাম করতে, তার মানে গ্রামের লোকের দেখাচ্ছে কি যন্ত্র খালি গ্রামে আনতিছি দেখেলে। আব্বা, আমার প্রশ্ন এই জায়গায়, ও যে যাকাত দিল না, আল্লাহ ওর যাকাতটা মাফ করে দিল, না ওর ঘাড়ের ওপরে চেপে আছে? জোরে বলুন, চেপে আছে। আর বগরা ঈদের সময় 80,000 টাকার গরু এনে কুরবানি দিল। মুসলমানের ছেলে, বুঝে উত্তর দাও, যাকাতের টাকায় কুরবানি দেওয়া হলো নি তো? বাবা, আমি কি বলছি আপনারা বুঝতে পারেননি নাকি? ও যে যাকাত দিল না, তা যাকাতরা কি আল্লাহ ওর মাফ করতেছে? যে তুই ফকির, ফকির, তোর বাপ ফকির, তোর 14 গোষ্ঠী ফকির, তুই ফকিরের বাচ্চা ফকির, আমি আল্লাহ তোর মাফ করে দিলুম? আল্লাহ আল্লাহ ওর মাফ করেছে, তাহলে ওর কি হয়েছে? ঘাড়ের ওপর চেপে আছে। তাহলে যাকাতের টাকা তো ওর ভিতরে আছে। আর কুরবানির সময় 80,000 টাকার গরু এনে কুরবানি দিচ্ছে, যাকাতের টাকায় কুরবানি দেওয়া হলো নি তো?
এগোনে বলতে না, এই আদলা ইটির বাড়ি ঝাল দিতে হবে, বুঝতে পারি। আরে ও যে বছরে তো একবার জাকাত দিতে হয়, প্রতি বছর একবার জাকাত দিতে হবে, একবার বছরে একবার। আচ্ছা বলো, জাকাত দেওয়া ফরজ, কুরবানি দেওয়া ওয়াজিব? ওয়াজিব বড় না ফরজ বড়? ফরজ বড়। সেই আল্লাহর ফরজকে তুমি মানলে না, তার তোমার ওই টাকাটা তো এর ভিতরে আছে, তা ওই টাকা নিয়ে কুরবানি দিলে জাকাতের টাকায় কুরবানি দিল না তো, ওই গরুর গোশত মুসলমানদের খাওয়া যাবে তো? এই কথাগুলো বলি বলে আমি কারিমুল্লাহ খারাপ, এগুলো তো রোগের ওষুধ। এ তো মুসলমানের ছানা খাবার সময় হালাল হারাম বোঝে না, খালি লিয়াই লিয়াই লিয়াই। খাওয়া দেখলি বোঝা যাবে আজরাইলির ভূত ভাই। আয় আব্বা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জাকাত সবার জন্য ফরজ নয়, রোজা সবার জন্য ফরজ নয়, হজ সবার জন্য ফরজ নয়, নামাজ, জোরে বলুন, নামাজ সবার জন্য ফরজ। রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আর বিশ্বনাথপুরের মুসলমানদের ইশারা করে যাচ্ছেন, হে বাংলা তথা ভারতের মুসলমানেরা, হে পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা, আমি রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, তবে তোদেরকে এতিম করে যাচ্ছি না রে। আমি নবী, আমি রাসূলুল্লাহ, আমি স্বার্থপর নই রে। আমি রাসূল তোদের হাতে জান্নাতের চাবি দিয়ে যাচ্ছি। আসসালাতুল মিফতাহুল জান্নাহ। আমার বিশ্বনাথপুরের যুবক জওয়ানেরা, আমার বিশ্বনাথপুরের তরুণ নবীনেরা, আমার বিশ্বনাথপুরে বয়স্ক বাবাজিরা, আমার বিশ্বনাথপুরের সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার বেহেশতের তালাটা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আয় আব্বা, নামাজের কথা বলছি তো, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সামনে রমজান মাস আসছে, নামাজ এমন একটা জিনিস, রাসূলুল্লাহ বলেছেন, আস-সালাতু খায়রুম মাওযুইন, মানুষের শরীরে যত ইবাদত আছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। বিশ্বাস করুন। আয় আব্বা, আমি আপনাদেরকে সারা জীবন নামাজের কথা বলতে আসিনি, তার জন্য আপনারা মাইনে দিয়ে ইমাম সাহেব রেখেছেন। আমি আপনাদের বলে যাব, 41 দিন নামাজ পড়ুন। তবে ওই 41 দিন কিরাম পড়বে, বাপ মরে গেছে নামাজ ছাড়বেন না, মা মারা গেছে নামাজ ছাড়বেন না, ছেলে মারা গেছে নামাজ ছাড়বেন না, কেউ বন্দুক ধরে যে গুলি করে দেবো নামাজ ছাড়বেন না। কসম খোদা, এই রকম নামাজ 41 দিন পরে পড়ে 41 দিন পরে আপনি নামাজ ছেড়ে দেবেন, নামাজ আপনাকে ছেড়ে দেবে না। কসম খোদার নবীর মেম্বারে বসে বলছি, রাসূলুল্লাহর জামাতা আলী, সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার স্বামী আলী, আয় আব্বা, হাসান হোসেনের আব্বা আলী, জিহাদের ময়দানে তীর লেগে গেছে। তীর মানে বুঝতে পেরেছেন তো, ও বার করা যায় না, পুরো কেটে বার করতে হবে। হযরত আলী হাত দিতে দিচ্ছে না, হযরত আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেছে। আমার নবী সাহাবাদের বলছে, বাবা এইবার আমার আলীর তীরটা বার করলাম, সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী নামাজে দাঁড়িয়েছে, স্বয়ং রাসূলুল্লাহ বলছে, বাবা আমার আলীর তীরটা এইবার বার করলাম। জোয়ান জোয়ান সাহাবারা হযরত আলীকে ধরে জোর করে টেনে, যে তীরে হাত দিলে যন্ত্রণায় ছটফট করছিল, সেই তীর জোর করে টেনে বার করে দিল। কসম খোদার, হযরত আলী একবারের জন্য সাড়া পায়নি। সুবহানাল্লাহ বলে। হযরত আলী সালাম ফিরিয়ে দেখতে সাহাবারা বসে, হযরত আলী বলছে, ভাই আমার তীর বার করতে এসছো, হাত দিও না, আমার যন্ত্রণা করছে। লোক অবাক, আলী তুমি ধন্য, তোমার নামাজ ধন্য। আমি বিশ্বনাথপুরের মুসলমানদের বলে যাই, নামাজ এইভাবে পড়ুন,
আল্লাহ রাজি করুন। আরে আল্লাহ রাজি হলে গোটা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। কেন মুসলমানেরা মসজিদে যায় না? নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে মসজিদে, কিন্তু আজ উম্মত মসজিদ মুখ। এই দেখেন তিনটে পাখি পূব দিক দিয়ে পশ্চিম দিকে যাচ্ছে। এখন সামনের পাখি যেদিকে যায়, মাঝখানের পাখি সেদিকে যায়, পিছনের পাখি সেদিকে যায়। এখন মাঝখানের পাখিটা যদি মনে মনে করে যে সামনের পাখিটা ও দাদা এসে নাকি, আমার ওর পিছনে পিছনে ছুটতে হবে, ও যদি মুখটা ঘুরিয়ে নেয় পিছনের পাখির সঙ্গে, জোরে বলুন, ধাক্কা লাগবে না? আজ বিশ্বনাথপুরের জুমা মসজিদে একবার দুবার নয়, দিনে 5 বার আল্লাহর পাখি, কোরআনের পাখি, রসুলের পাখি, সাহাবাদের পাখি, আজানের পাখি, তৌহিদের পাখি, ইনসাফের পাখি, সত্যের পাখি, কামিয়াবের পাখি দিনে 5 বার ডাকে হাইয়া আলাস সালাহ, এদিকে চলে আয়, এইদিকে মুখ করে আয়, হাইয়া আলাল ফালাহ, তোদের কামিয়াবি, তোদের সাফল্য এখানে। আমরা হলাম মাঝগানের পাখি। আমরা যেই আজান থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছি, দুনিয়ার সঙ্গে অ্যাক্সিডেন্ট হচ্ছে। যোগী আদিত্যনাথ মুগুরনে মাথায় ঝাড়তেছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমরা মাঝগানের পাখি। আজান থেকে যখন মুখ ঘুরিয়ে নিচ্ছি, দুনিয়ার সঙ্গে সংঘর্ষ হচ্ছে। আমার সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নবীর পরে নবী এসছে, উম্মত যখন পথভ্রষ্ট হয়েছে, উম্মত যখন পথের দিশা হারিয়ে ফেলেছে, অন্য নবী এসে উম্মতকে সামলে নিয়েছে। আল্লাহ আমি তো শেষ নবী, আমার উম্মত যখন দিশাহীন হয়ে পড়বে, এদেরকে কে সামলে নেবে? আমার আল্লাহ ওয়াদা করলেন, ওরে আমার মুস্তফা, আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার উম্মত যখন পথভ্রষ্ট হবে, আমি আল্লাহ ওদের দায়িত্ব নেব। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার উম্মতে মুহাম্মাদিকে আমি দেখব। শর্ত একটা, ওরা যেন দিনে 5 বার আমার ঘরে আসে। কোথায় আসে? জোরে বলুন, কোথায়? মসজিদে।